হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি বিগত 1 মাস ধরে গ্রামে আছি এবং বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে প্রায় সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। 1-2 জন শুধু ব্রাজিল করে, ওদের হিসাব আলাদা। তাই আমরা বিগত কয়েকদিন ধরে ভাই ভাতিজারা মিলে প্ল্যান করতেছিলাম যে যেদিন আর্জেন্টিনার খেলা পরে ওদিন আমরা সবাই মিলে পিকনিক করব। খেলাটা ছিল আরো 2 দিন আগে। পিকনিকও করি আমরা ওই দিনই, বাট ভিডিওটা এডিট করতেছি 2 দিন পরে। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করার সময় পাইনি একদম। তারপর যেইভাবে সেই কাজ আমরা 7-8 জন মিলে প্ল্যান করলাম যে কি দিয়ে পিকনিক করব। তো লাস্টে আমরা ফাইনাল করলাম যে খিচুড়ি আর ওর মধ্যে মুরগির মাংস খিচুড়ির মধ্যে মিক্স করে সবাই মিলে খাবো। তা প্রথমে আমরা মানুষজন ছিলাম 7-8 জন। আমরা এই 7-8 জন মিলে পিকনিক করতে চাইছিলাম। তো আমরা সেই অনুযায়ী বাজারে যাই এবং সেই অনুযায়ী বাজার টাজার করে নিয়ে আসি। তা বাজার করে নিয়ে আসে যখন আমরা বাসার মধ্যে ঢুকি, ওই সময় ওই আমাদের আশেপাশে আরো কিছু মানুষজন ছিল, মানে আমাদের ভাবি দেন আর কিছু ভাতে যারা ছিল, এরাও বলে আমরাও করব। তার জন্য এরকম করতে করতে আমাদের মানুষকে দাঁড়ায় 16 জন, প্রায় 16 জন। পরে আমরা যখন বাজার করি তখন তো আমরা হিসাব 7-8 জনের হিসাব করে সবকিছু নিয়ে আসছিলাম, বাট পরে তো মানুষজন বেশি হয়ে যায়, প্রায় 16-17 জনের মতো। তখন আমরা করি কি, তখন হলো আমাদের মানে কেনা যেগুলো লাগবে, যেমন মশলা, তেল, ডাল, এগুলো আমরা আবার হলো আমার এক ভাইকে পাঠাই বাজারে কিনে আনার জন্য। আর এদিকে আমরা সবার বাসা থেকে চাল, দেন হলো আপনার রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো নিয়ে আসাই। এগুলো সব একত্রে করি আমরা। গ্রামে পিকনিক করার একটা মজা কি জানেন, মানে যেগুলো কেনা লাগে ওগুলো তো কেনাই হয়, আর সবার বাসা থেকে চাল তোলা হয়, আর প্রয়োজন আরো যা যা লাগে সবকিছু সবাই সমানভাবে দেয়। দেন তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়। প্রথমে আমরা আমাদের 7-8 জনের জন্য একটা 2.5 কেজি ওজনের মুরগি নিয়ে আসছিলাম, কিন্তু পরে তো মানুষ বেশি হয়ে গেল, কিন্তু আমরা যে আরো মুরগি নিয়ে আসব সেটার আর কোনো সুযোগ ছিল না। গ্রাম অঞ্চল তো, তাই তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায়। আর এমনিতে তখন 7টা-8টা বেজে গিয়েছিল। তো পরবর্তীতে শুধু এই ডাল, তেল এগুলো নিয়ে আসা হয়েছিল, আর কিছু আনা হয় নাই। তারপরে আমরা মুরগিটা ভালোভাবে জবাই করে নেই। তারপর আমরা একটা ভাতিজা সেগুলোর পাখাগুলো তুলে ফেলে, দেন সে মুরগিটা চুলার মধ্যে নিজে ভালোভাবে পুরায়। তারপর সে নিজেই আবার মুরগিটা কাটতে বসে। সে একদম সুন্দর করে ছোট ছোট পিস করে মুরগিটার, আরেকজন আবার চাপাতি দিয়ে হাড়গুলো এমন ভাবে কোপাচ্ছিল যেন সে মুরগি না, সে আমার একটা গরু কাটতেছিল। অন্যদিকে বাইরে একটা চুলা তোলা হয়েছিল, আর যাতে আমরা ওখানে খিচুড়ি রান্না করতে পারি। আর পাতিলের নিচে মাটি লাগিয়ে নেওয়া হচ্ছিল যাতে পাতিলে কালি না পড়ে। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সব কেটে নেওয়া হয়েছিল। পরে সবকিছু একসাথে মাখায় আমরা চুলার মধ্যে খিচুড়িটা তুলে দিই। খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, আর একটু হলেই খিচুড়ি হয়ে যাবে। আর সাইডে মাংস আগে থেকে রান্না করা হয়েছিল, যেটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। যার ভাগ্যে পড়লো, যার ভাগ্যে নাই ওইভাবেই সবাই খাওয়া লাগছে, কারণ আমরা পরবর্তীতে মুরগি আনার কোনো সুযোগ পাইনি। তারপর খিচুড়ি হয়ে যাওয়ার পর সবার ভাগে ভাগে খিচুড়ি তুলে দেওয়া হচ্ছিল। এখানে প্রায় আমরা 6 কেজি 1 পোয়া চালের খিচুড়ি তুলে দিয়েছিলাম। তারপর আমরা একটা আমাদের জন্য বড় ডিশ নিয়ে আসি। ডিশ না, ওটা কি বললাম ঠিক জানি না। আমরা আমাদের 2-3 জনের জন্য বড় একটা নিয়ে আসি, যেখানে আমি আমার একটা ভাই, আমার একটা ভাতিজা, আমরা 3 জন মিলে খাই সেখানে। তো খিচুড়িটা বেশ মজাই হয়েছিল। খিচুড়িটা খেতে একদমই খারাপ হয়নি, অনেক মজা হয়েছিল। তো রুমে ঢুকে দেখি যে আমাকে ছাড়া ওরা অনেকে খাওয়া শুরু করেছে। ওটা কোনো বড় ব্যাপার না। খিচুড়ি খেতে খেতে আমি আপনাদের আরো মজার কিছু কথা শেয়ার করি। খেলা ছিল রাত 10টার সময়, আর আমাদের রান্না হইতে হইতে বাজে প্রায় 8:30। তো আমরা তাড়াহুড়া করে খাই। তারপর দিনটা ছিল মানে বৃষ্টির দিন, টানা 3 দিন ধরে বৃষ্টি হইতেছিল। এর মধ্যে আমাদের যে বাইরে রান্না হচ্ছিল, তো যে রাস্তাটুকু ছিল এটা প্রচুর পরিমাণে পিছলা ছিল। তা আমি বারবার হাঁটাচলা করতে করতে একটা আচার খাইছিলাম, বুঝছেন। মানে এইটার ব্যথা এখনো আমার কোমরে আছে, মানে কি আর বলবো। এই রাস্তায় হাইটটা আমার অভ্যাস নেই, তো বৃষ্টি হয় একদম পিছলা হয়েছিল, জাস্ট ওদিকে গেছি আর ধারাম কইরা পইরা গেছি। এটা নিয়ে আর না কয় ভালো। আর খিচুড়িটা ভাই প্রচুর পরিমাণে টেস্ট ছিল। খাওয়া শেষ করে তারপর আমরা যাবো খেলা দেখতে। আর ইতিমধ্যে তো আপনারা খেলাটা দেখছেনই, কি অসাধারণ খেলা ছিল, মানে ভাই কি বলবো, কি অসাধারণ কামব্যাক ছিল। তো আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্ত, আর পারলে সবাই একটা করে লাইক দিয়ে দিন।